একসাথে ঘুমাবা, জড়াইয়া ঘুমাবা। আর আমার গা মেয়ের বাপ কি করে বড় এরকম মোটা 5 বালিশ দিয়েছে, উতি ডিভাইডেড, কি বলেন উতি পৃথক, কেউ কারো ধারে পাশে আসে না। এই জন্য শয়তান ওখানে এসে মাঝখানে ও শুয়ে পড়ে, শুয়ে এইবার বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি করে। হ্যাঁ, কোল বালিশটারে পোড়া লাগে, পাশের বালিশ আগুন ধরাও। যুবক যারা বিয়ে করেছো তাদের ব্যাপার আলাদা, যারা করনি শ্বশুর বাড়ির কোল বালিশটা অন্তত লাথি মেরে ফেলে দিয়েছো, যেটা আমি নেব না। ভাইয়ের আমার, এই জন্য বর্তমান স্বামী স্ত্রীর ভিতরে যত ঝামেলা, কেউ কারোর সাথে আলাপ করে না, এমন হয়ে গেছে আলাপ বন্ধ। বাবা ভাইয়ের আমার, স্বামী স্ত্রী আলাপ বন্ধ করে দিলে শয়তান বড় খুশি হয়। ভাইয়ের আমার, শয়তান তখন হাতে তালি দেয়। বাবা শয়তান বিরাট আনন্দিত হয়। এই জন্য স্বামী স্ত্রী একটু মিলেমিশে থাকার চেষ্টা করবেন। বাবা অনেক জায়গায় দেখেছি যত ঝামেলা বুড়ো বয়সে, বুড়ো বয়স অত কুটকুট আসে কিন্তু, কুটকুটে নিয়ে আসে কিন্তু। হ্যাঁ, কারণ চার দোকান দিয়ে বসতে পারেন, বাড়ি বসে কুটুর 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 করতেছে, এই বেঁধে গেল, এই করে করে আলাপ নেই। আমি মাঝে মধ্যে বলি বাবা, স্বামী স্ত্রীর ভিতরে যদি আলাপ বন্ধ হয়ে যায়, আল্লাহ লানাত তাদের জন্য, আল্লাহর অভিশাপ বর্ষিত হয় তাদের প্রতি। বাবা আল্লাহর গজব নাজিল হয়। ভাইয়ের আমার, এই জন্য বাবুদের একটু সাবধান থাকবেন, আব্বা জানেরা ভাই জানের সাবধান থাকবেন। স্বামী স্ত্রীর ভিতরে যত মহব্বত বাড়বে ততই শয়তান লজ্জিত হবে। বাবা ভাইয়ের আমার, অনেক সময় দেখা যায় চাচা বুড়ো হয়ে গেছে কি দাদা বুড়ো হয়ে গেছে, এমন করে কেউ কারোর সাথে আলাপ নাই। বাবা এইবার চাচা বাজারে যাইতেছে বাজার করবার জন্য, ভূতমোল্লা মার্কেটে যায়। বাবা চাচি এমন করে তাকায়া দেখে তেলের বোতলটা বেড়ার গায়ে লাগানো রয়েছে। যদি বলি খোকার বাবা তেলের বোতলটা নিয়ে দাও, তাহলে তো আলাপ করা হয়ে যাবে, আমি হার মেনে যাব। স্বামীর কাছে জীবনে হার মানা যাবে না, তবে না বললেও তো তেল আর বাড়িতে আসবে না, রান্না বান্না বন্ধ হয়ে যাবে। তাই জোরে জোরে বলতেছে চাচা, তখন খানিকটা দূরে গেছে, জোরে জোরে বলতেছি কব না কথা, বোতল বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। চাচা বলতে তাই তো, আলাপ নেই, এসে বোতল নিয়ে বেরিয়ে গেছে। ভাইয়ের আমার, চাচা বাজার করে বাড়িতে এসে চিন্তা করে, যদি বলি খুকির মা কিংবা খোকার মা রান্না বান্না করে এই যে বাজার, তাহলে তো আমি হারিয়ে গেলাম। এই জন্য চিন্তা ভাবনা করে ডাক দিয়ে বলতেছে, থাকলো বাজার বারান্দায়, বাজার যেন রান্না হয়। কি ঠেলা ঠেলি বলেন, কি সংসার। হ্যাঁ, শয়তান তখন তালি দেয়, ঠিক আছে ভালোই চলেছে। হ্যাঁ ভাইয়ের আমার, রান্না বান্না হয়ে গেল। চিন্তা করে যেদির বাচ্চারা যদি খেতে না বলি তো খেতে আসবে না, ঝামেলা হবে আরো। এই জন্য বাবা চিন্তা ভাবনা করতেছে, আমি যদি বলি খোকার আব্বা খেয়ে নাও, তাহলে তো আমি হেরে গেলাম, ওর কাছে হার মানা যাবে না, কারণ আমি হলাম এমন করে গাজীর বেটি, আমি হলাম শেখের বেটি, এর কাছে হার মানা যাবে না। কিন্তু না বললেও তো খাবে না, তাই ডাক দিয়ে বলতেছে, হাটে গেছিলে যে ভাত গিলে নাও সে। চাচা হইতে তাই তো, হ্যাঁ এইভাবে সংসার চলতে চাচা খেয়ে ভাই। এইবার শীতকাল তো এই পর্যন্ত লেপ দিয়ে একটা বিড়ি ধরে এসে, আর ভাত খেলে এমনি বিড়ি লাগে, বিরাট ব্যাপার। হ্যাঁ, বিড়ি টানতে টানতে একটু ঘুমও এসে গেছে, বিড়ি সুতোরাটির কাছে এসে হাতের তো পড়ে গেছে, ঘুমির ঘরে পড়িছে, তাও লেপের উপরে তুলো ধরিয়ে গেছে, ধোমাচ্ছে ধোমাচ্ছে। হ্যাঁ, আর দেখবেন মহিলারা একটু শেষের দিক শোয়, শেষের দিক ঘুমায়। হ্যাঁ, সব কাজ কাম সেরে তালা টালা মেরিয়ে তারপরে শোয়, তো এসে দেখে তখন ধোমাচ্ছে, ওই তো রাইতে তো পুড়িয়ে মরিয়ে যাবে যে। এখন যদি বলি খোকার বাপ ওটো আগুন ধরিয়ে গেত তো হেরি গেল, ওদের হারমানা হয়ে যাবে। আবার যদি নাও বলি তাহলে আগুন ধরে তো মরিয়ে যাবে, শ্মশান পোড়া হবে। তাই বলতেছি, কারো লেপ পুড়ে গেলেও বলবো না, কারো খেতায় আগুন ধরে গেলেও বলবো না। চাচা লাভ মেরে উঠে বলতেছে, সর্বনাশ। ভাইয়ের আমার, শয়তান তখন হাতে তালি দেয়, আনন্দিত হয়। বাবা এই জন্য বলি বাবু, স্বামী স্ত্রী আলাপ বন্ধ করে দিলে ওই সংসারে আল্লাহ রহমত থাকে না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন বাবা। এই জন্য আগে আগে সালাম দিবেন বাবা। আমি আপনি কত বড় লাটের বাট হয়েছি বাবা। ভাইয়ের আমার, আদম থেকে নবী থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত যত উম্মত দুনিয়াতে এসেছে আর চলে গেছে, সবাইকে একদিন আল্লাহ ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া,
আল্লাহ একই ময়দানে হাজির করবে। বাবা ভাইয়ের আমার, সমস্ত উম্মতের ভিতরে আল্লাহর নবী বলেন প্রথম যে উম্মত আল্লাহর জান্নাতে যাবে সে হলো সিদ্দিকে আকবার হযরতে আবু বকর। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সমস্ত মানুষের নেকি এক পাল্লায় দিয়া আবু বকরের নেকি অপর পাল্লায় দিয়া টান মারলে আবু বকরের নেকির পাল্লা অবশ্যই ভারী হয়ে যাবে। কত বড় মানুষ ছিলেন, কত বড় আল্লাহর নবীর সহচর সাহাবা ছিলেন। হযরত আলী তিনি ছিলেন জ্ঞান শহরের দরজা। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহর নবী বলেন আমি হলাম ইলমের শহর আর ওই শহরের দরজা ছিল হযরতে আলী। ভাইয়েরা আমার, হযরতে আলী এত বড় একজন বিজ্ঞ যোগ্য আলেম। বাবা ভাইয়েরা আমার, কিতাবের ভিতরে দেখছিলাম দৈনন্দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনন্দিন আবু বকরকে আগে সালাম দিতেন। বাবা আবু বকর চেষ্টা করে আলীকে কোনদিন আগে সালাম দেওয়ার পারি নাই। একটু মহব্বতে কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দয়ার আল্লাহ রে, আমার দয়ার মওলা রে, আপনার বুঝি আমরা পাইলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে আলিফ বা তা সা লেখার সুন্দর উপায় আছে। উপর থেকে নিচের দিকে সোজা দিলাম টান, কত সুন্দর আলিফ হইল দেখ রে ভাগ্যবান। আর ডান দিক হতে বাদিকে তেরে খাটে নে যা, নিচে একটা নুক্তা দিলে হয়ে যাবে বা। উপরেতে দুইটি নুক্তা দেখতে পাবা তার, উপর একটা নুক্তা দিলে হয়ে যাবে সা। আলিফ বা তা সা, আলিফ বা তা সা। এই পর্যন্ত শিক্ষা দিলাম যাওরে খোকি ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে জিম হা খ লেখার সহজ উপায় আছে। এ নিচের থেকে উপর দিকে আস্তে আস্তে টেনে, তারপরে তে নিচের দিকে বাঁকা করে এনে নুক্তা পেটে জিম হবে বিনা নুক্তা হা। উপর একটা নুক্তা দিলে হয়ে যাবে সা, হয়ে যাবে খ। জিম হা খ, জিম হা খ। এই পর্যন্ত শিক্ষা দিলাম যাওরে খোকা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে দাল দাল রাজা লেখার সুন্দর উপায় আছে। বাম দিক হতে বাম দিকে তে লিখে ফেললাম দাল, আর দালের উপর নুক্তা দিলে হয়ে যাবে জাল। উপর থেকে বাঁকা করে একটা নেতে রর উপর নুক্তা দিলে হয়ে যাবে যা। দাল দাল রাজা, দাল দাল রাজা। এই পর্যন্ত শিক্ষা দিলাম যাওরে সবাই ঘরে, আর কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে সিন সিন সদ্দত লেখার সহজ উপায় আছে। তিনটি দাঁত পেটটি ভারী নাম হলো তার সিন, উপরেতে তিনটি নুক্তা হয়ে যাবে সিন। মাথা মোটা পেটটি গোল নাম হলো তার সদ, উপরেতে একটি নুক্তা দেখতে পাবে দদ। সিন সিন সদ্দত, সিন সিন সদ্দত। এই পর্যন্ত শিক্ষা দিলাম যাওরে খোকা ঘরে,
আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু মন খুলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার দৈনন্দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সালাম দিতেন কিন্তু হঠাৎ করে দেখা গেল হযরত আলী আর সালাম দেয় না একেবারে সালাম বন্ধ হযরত আবু বকর নিরুপায় হইয়া হযরত আলীকে সালাম দিয়া দিলেন কিন্তু দীর্ঘদিন যাবত ভাইয়ের আমার আলী যে আবু বকরকে সালাম দেয় আজকে সালাম দিল না এই জন্য আবু বকরের মনে একটু চিন্তা এসে গেছে বাবা ব্রেনে একটু চিন্তা ঢুকে গেল হারে দৈনন্দিন আলী সালাম দেয় কিন্তু আজকে কেন বন্ধ করে দিল আমি কি তার সঙ্গে কোনো রকমের কিছু করে ফেলেছি কোনো অন্যায় অপরাধ কি তার কাছে আমি করে ফেলেছি এই রকম চিন্তা ভাবনা করতে করতে বিশ্বনবীর দরবারে যাইয়া হযরত আবু বকর আলীর বিরুদ্ধে কেস করে দিয়েছে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ দৈনন্দিন আমাকে সালাম দেয় আজকে কেন আলী সালাম দিল না এই জন্য আপনার কাছে কেস করে দিলাম আল্লাহর নবী হযরত আলীকে ডাকলেন আলী উপস্থিত হয়ে গেল আল্লাহর নবী ডাক দিয়া বলে আলী রে এতদিন আমার আবু বকরকে তুমি আগে সালাম দিতে রে আলী আজকে কি জন্য কোন অপরাধে সালাম দাও নাই এটা তোমার কাছে জানতে চাই এমন সময় যেই জিজ্ঞাসা করেছে হযরত আলী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি তাকে এমনিতে সালাম দেই নাই আল্লাহর নবী ডাক দিয়া বলে আলী এমনিতে সালাম দাও নাই এই কথা কইলি আমি রাসূল এটা মানতে রাজি না তোমাকে খুলে বলতে হবে কেন তুমি আবু বকরকে আগে সালাম দিলে না কেন সালামটা বন্ধ করে দিয়েছো এমন সময় দেখা যায় হযরত আলীর চোখ বেবে গাল বেবে বাবা ঝরঝর করে পানি ঝরে কান্দার বলি ইয়া রাসূলুল্লাহ দীর্ঘদিন সালাম দিয়ে আসছি আজকে কেন বন্ধ করে দিলাম তার একমাত্রই কারণ আমি হযরত আলী স্বপ্নের ভিতরে মাওলার জান্নাত দেখেছি আরো জোরে বলেন স্বপ্নে জান্নাত দেখেছি ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের ভিতরে আমি হযরত আলী ঘুরতেছিলাম ঘুরে ঘুরে দেখতেছিলাম স্বপ্নের ভিতরে ঘুরতে ঘুরতে দেখি জান্নাতের একটা জায়গায় অসংখ্য চেয়ার রয়েছে সিংহাসন রয়েছে ওই সিংহাসনের গায়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে এই সিংহাসন তারাই পাবে যারা নাকি আগে সালাম দিয়া দেয় ইয়া রাসূলুল্লাহ আমি এই চেয়ারটা দেখিয়া আমি হযরত আলী চেয়ারের ভিতরে সিংহাসনের ভিতরে বসলাম কিন্তু আমার দেখতে ভালো লাগে না ভালো একটা মানায় না আমি আপনাদের কাছে বলি বাবা লোকটার ওয়েট হলো 35 কেজি সে যদি এমন করে রয়্যাল বুলেট গাড়ি কেনে বাবা 3 লাখ টাকা দিয়ে যদি বুলেট কেনে বাবা কিন্তু যে বুলেট চাপতেছে তার ওজন 35 কেজি বেজুত দেখাবে না সুজুত বেজুত না যে দেখো যে ছেড়া যাচ্ছে রে হ্যাঁ ফড়িং মতন ওর জন্য দরকার হচ্ছে গুরগুরি গাড়ি এমএটি হলে ভালো হয় ও কিনেছে 3 লাখ টাকা দিয়ে বড় রয়্যাল বুলেট অথচ ওর ওজন 35 কেজি তো গাড্ডা গুড্ডা লোক না মানানসই হয় হ্যাঁ তাই ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সিংহাসনে বসে দেখলাম আমার সাইজ ভালো না ঠিক একটা মানানসই হয় রে কিন্তু আমি দেখলাম আমার ভাই যদি বসে আবু বকর তার দেখতে ভালো লাগবে ভালো মানাইবে ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি সালাম দেয়া বন্ধ করলাম কারণ সালাম যদি আগে দিয়া দেই সিংহাসন আমার নসিবে চলে আসবে এই জন্য আগে সালাম দেওয়া চিরতরের মতন বন্ধ করে দিয়া ভাই আবু বকর আগে সালাম দেওয়ার সুযোগ দিয়া সিংহাসন তানার কপালে বন্টন করে দিয়েছি নারে তাকবীর কি মানুষ তানারা ছিলেন আর আমরা সালাম পাওয়ার আশায় ওতে বসে থাকি ও কখন সালাম দেবে তাই ভাইয়ের আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবেন ভাইয়ের আমার সালাম মানে একে অপরের জন্য দোয়া করা ভাইয়ের আমার দোয়া করবেন ভাইয়ের আমার শান্তি বর্ষিত হবে রহম করুণা বর্ষণ হবে খবরদার মনে ভুলে জীবনে
কাউকে কোনোদিন বদদোয়া করবেন না। রাসূল তার জীবনে একটা বারই বলেছিলেন, বাবা বদদোয়া করেছিলেন। ভাইয়ের আমার, এমন করে উতবার ব্যাপার আবু লাহাবের সন্তান উতবার ব্যাপারে আমার নবী একটাবার জীবনে বদদোয়া করেছিলেন। ভাইয়ের আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহ, এমন করে আল্লাহুম্মা সাল্লিত, আল্লাহ তুমি তার উপরে মুসাল্লাত করে দাও, কিলাবাম মিন কিলাবিক, তোমার কুকুরদের ভিতর থেকে কোন একটা কুকুর ওই আবু লাহাবের ছেলে উতবার উপরে তুমি লেলিয়ে দাও। রাসূলের বদদোয়া কবুল হয়ে যায়। অবশ্যই এজন্য উতবাকে বাগে খেয়েছিল, বাবা বাগে তুলে নিয়ে গিয়েছিল, তার কোনো হদিস পাওয়া যায় নাই, তার বডির কোনো একটা টুকরো পর্যন্ত খোঁজ করে পাওয়া যায় নাই। ভাইয়ের আমার, লম্বা ঘটনা আমি শোনাবো না, এই জন্য বলি জীবনে কাউকে বদদোয়া করবেন না। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন। এই মসজিদে নববীটা কার মসজিদ বাবা? আল্লাহর না মসজিদ কার? আল্লাহ। তবে আজকে এই কথাটা সারা জীবন মনে রাখবেন, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি যে মসজিদ গুলো রয়েছে বাবা, ভাই নিজের জায়গায় যদি মসজিদ তৈরি করেন, দুঃসাহস করে বলতে পারবেন না আমার জায়গায় এটা আমার মসজিদ, বলবার ক্ষমতা কারো আছে? মসজিদ গুলো সবই আল্লাহর, এই জন্য নিজের মসজিদ জীবনে বলা যাবে না। কিন্তু দুনিয়াতে সব মসজিদ আল্লাহর হলেও ভাইয়ের আমার, মসজিদের এমন করে নবাবী, এটা হলো আমার নবী মুস্তাফার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন সব মসজিদ গুলো হবে আল্লাহর, আর নবাবিটা হলো আমার মসজিদ। জোরে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না করেন বাবা, হাদিস থেকে শোনাই, আল্লাহ নবী বলেন, মান সাল্লা আরবাইনা সালাতান ফিল মসজিদি, মসজিদি টেনে দিলি আমার উচ্চারণ হয়। যেমন ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে হাত, ইয়াদি মানে আমার হাত, কিতাবুন মানে কিতাব, কিতাবি মানে আমার কিতাব, এরকম বি করে টানলে আমার অর্থ হয় আরবিতে। ভাইয়ের আমার, আল্লাহর নবী তাই বলেন, মান সাল্লাহ, মান মৌসুল এসেছে ওই ব্যক্তি যে নাকি সালাত আদায় করবে আরবাইনা সালাতান আমার মসজিদে, এমন করে ফিল মসজিদি, আমার মসজিদ মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ যদি পড়ে যেতে পারে, বিজামাতি বিতারতিবি বিতাকবিরাতিল উলা, তাকবীরে উলা 40 ওয়াক্ত নামাজ পড়ে গেলে, কুতিবানে বারাতানে, বারাতুম মিনান নিফাক ওয়া বারাতুম মিনান নার, আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ যদি কেউ তাকবীরে উলা আদায় করে, আমি রাসূল বলে দিলাম তার জন্য দুটো খুশির সংবাদ। এক নম্বরে আল্লাহ তাকে এমন করে মুনাফিকের খাতা থেকে নামটা কেটে চিরতরে বাদ দিয়া দিবে। 2 নম্বরে বারাতুম মিনান নার, আর তাকে জীবনে কোনোদিন আল্লাহ জাহান্নামায় দিবে না। আরো জোরে বলেন। মদিনায় না যেতে পারলে গ্রামের মসজিদে পড়বেন, জমা মসজিদে 200 ওয়াক্ত পড়বেন, 200 ওয়াক্ত মানে 40 দিন। মান সাল্লা আরবাইনা সালাতান, মান সাল্লা আরবাইনা ইয়াওমান, আদায় করবা 40টা দিন, মানে 200 ওয়াক্ত লাগাতার ধারাবাহিকতার সাথে তাকবীরে উলায় যদি নামাজ আদায় করো, জাহান্নামে যাওয়া লাগবে না ওই ব্যক্তির, একদম জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে। বারাত মানে, বারাত মানে কি? এই যে শবে বরাত গেল, ওটা আমরা কি বলি বাপ? একটু বলে ভাই, আমরা এই যে এই বিগত এই যে মাসটা চলতেছে এখন, এই মাসে একটা রাত লাইলাতুন মিন নিসফি শাবান, আমরা বাংলায় কি বলি? সবে, সবে বরাতটা যেন বলবেন, কি বলবেন? সবে বরাত, কি বলবেন? সবে বরাত। হ্যাঁ, বরাত শব্দের অর্থ হলো, বরাত শব্দের অর্থ বর, বরাত শব্দের অর্থ হচ্ছে বর, বিয়ে করতে আসে সে যে বুঝে আই হ্যায় বারাতি, বারাত লেকে, এরকম শোনেননি? বারাত মানে কি? বর। আর বরাত মানে ভাগ্য বলেছেন আমার বাবু, আসলে ভাগ্য না, আজকে ঠিক করে নেন। কেউ যদি বলতে পারে বরাত মানে ভাগ্য, তো আমি জিন্দেগিতে ওয়াজ করব না। বরাত মানে মুক্তি। বরাত মানে কি? মুক্তি, মানে ওই রাত্রিতে আল্লাহ অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে মুক্ত করে দেয়। আর আমরা মনে করি সারা বছর যা গেলবো ওইটাই বোধহয়, হ্যাঁ দেখে, তাই বলে বরাত মানে ভাগ্য রজনী না, ওটা হলো মুক্তি রজনী। মনে থাকবে তো? না
না না না, নামাজ শিক্ষায় ভুল না। আপনি আরবি শব্দটাই তো নেবেন, কোরআনে এসেছে বারাআতুম মিনাল্লাহি, আছে না সূরা তাওবা শুরুতে বারাআত। হ্যাঁ, তবে ওদিনকেও ভাগ্য লিপিবদ্ধ করা হয়, তার কারণে হয়তো কোন কোন কিতাবে ওটা ভাগ্য লিখেছে, কিন্তু আসলে বারাত শব্দ আরবি যেটা আবিধানিক অর্থ হলো মুক্ত, মুক্তি রজনী, মানে মাফ করে দেয় বিভিন্ন গুনাহ খাতা যা আছে সবকিছু কি করে দেয়, আল্লাহ মাফ করে দেয়। বারাত শব্দের অর্থ ভাগ্য কোথাও লেখা নেই, আবিধান দেখবেন, ডিকশনারি দেখবেন, লোগাত দেখবেন, কোথাও বারাত মানে ভাগ্য না, বারাত মানে হলো মুক্তি। আলেম বাবাজিরা কেউ নেই এখানে যারা আলেম, কেউ নেই? এই শব্দটার কালকে অর্থটা করে নেন, বারাত মানে ভাগ্য হয় না মুক্তি হয়? কথাগুলো কত রেকর্ড হচ্ছে ভাই। আমিও যখন ছোট ছিলাম আমিও বলতাম ভাগ্য রজনী, আমিও বলতাম ভাগ্য রজনী, ওই দিন ভাগ্য খুলে দেয় আল্লাহ। পরে দেখতেছি না, ওটা মুক্তি রজনী। আর মুক্তি রজনী এই রাত্রিতে আল্লাহ একটা বছরের রুজি রোজগারের অর্থ, ঠিক আছে, রুজি রোজগারের লিপিবদ্ধ লিস্ট আল্লাহ তৈরি করে। যত লোক মারা যাবে এক বছর তার একটা লিস্ট আজরাইলের হাতে ধরিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইলের হাতে এক বছরের লিস্ট ধরিয়ে দেয়, আর এক বছরের হিসাব কিতাব যা আছে বাৎসরিক হিসাব আল্লাহর দরবারে উত্থিত হয়, পেশ করা হয় ওই রাত্রিতে। ভাইয়ের আমার, তো যেই কথা বলতেছিলাম ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে বারাত যেটা সেটা হলো মুক্তি রজনী বাবা। এই জন্য রজনী মানে হলো রাত, আর রাতের কাজ কিন্তু রাতে করা লাগবে। রাতের কাজ রাত্রিতে করা লাগবে, রাতের কাজটা আমরা দিনে করলে হবে না। অনেকে আছে এই দিনটা গত হলেই, বেলা ডুবে গেলেই ভাই তারপরে সবে বারাত এটা শুরু হয়। মিন গুরুবিশ শামস মানে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে হাত্তা তাতলা আল ফাজর, একদম ফজর পর্যন্ত। হ্যাঁ, একদম কত পর্যন্ত? ফজর পর্যন্ত। হাত্তা তাতলা আল ফাজর, যতক্ষণ ফজর ওই পর্যন্ত আল্লাহ রহমতের অগণিত অসংখ্য দরজাগুলো আল্লাহ খুলে রেখে দেয়। ভাইয়ের আমার, কিন্তু দেখা গেল বেলা ডোবার আগে কেউ বা আসরের পরে, কেউ বা জোহরের পরে দল বেঁধে কবরস্থানে যায়, দমনাজাত করে, সবরেসানি করে অনেক জায়গায়। ভাইয়ের আমার, আল্লাহর রহমতের দরজা যদি মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত খোলে, তাহলে যারা এমন করে দুপুর বেলার থেকে কবর জিয়ারাত করতেছে, এরা জিয়ারাত করলো না পাইতারা মারলো, খানিকটা পাইতারা না, ছয় বরাতের উদ্দেশ্য তুই যাবি কেন? অন্তত রাতটা হোক, যদি রাত্রি না হয় তার পরের দিনটার ওখানে ফজিলত আছে। বসে একটা আল্লাহ হুজুর নামাজ শিক্ষার ভিতরে লিখেছেন যে রাতটাকে সবে বরাত বলা হয়, আর দিনটাকে, তার পরের দিনটাকে বলা হয় সবে বরাত, বরাতের দিন। সবে বরাতের দিন না, বরাতের দিন। ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেন আকসার উম্মতি, অধিকাংশ আমার উম্মত গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা মাফ করে দেয়? আকসারা উম্মতি, আমার উম্মত অধিকাংশ মাফ করে দেয়। কত পরিমাণ দেয় বাবা? আল্লাহর নবী বলেছেন বিআদাদি সারা গোলামি বানি কলবি, বানি কলব গোত্রের ভিতরে যতগুলো ছাগল তারা পুষত, ওই ছাগলের পশম বরাবর আমার উম্মত আল্লাহ মাফ করে জান্নাত দিয়া দেয়। আরো জোরে বলেন। আমি কিতাবে দেখছিলাম ভাইয়ের আমার, এই হাদিসের ব্যাখ্যায় এসেছে বানি কলবের গোত্রের মানুষেরা এরা 20,000-এর মতন ছাগল পুষত। 20,000 ছাগলের গায়ে যত পশম, ওই পরিমাণ উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ ওই রাত্রিতে মাফ করে দেয়। এই জন্য মাগরিবের পর থেকে দরখাস্ত লাগানোর দরকার। আর এই মাসে একটা দোয়া আছে বাবা, রজব মাস পড়লে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ শাবান মাসে আর রজব মাসে, এই শাবান মাসে তুমি আমার বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, তুমি রজব মাসে আর শাবান মাসে আমাকে বরকতে ভরে দাও। অবাল্লিগনা রমাদান, আর আমাকে তুমি হায়াত দারাজ করে দিয়ে রমজানে পৌঁছে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এ দোয়া তো আমরা অনেকে করেছি, অনেকে করি নাই বাবা। বারবার বলবেন, আল্লাহ চাইলে রমজান পাইয়ে দেবে, কারণ একটা রমজানের মূল্য অনেক। একটা রমজানের রোজা যদি ছেড়ে যায়, ভাইয়ের আমার কিতাবের ভিতরে এসেছে, হাদিস শরীফে এসেছে, সারা জীবন যদি সে রোজা রাখে, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি হায়াত দারাজ করে দেয়, রমজানের একটা রোজা ছেড়ে দেওয়ার বিনিময়ে কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি রোজা রেখে দেয়, রমজানের একটা রোজার সমান হবে না। আরো জোরে বলেন। অথচ আমরা সুস্থ অবস্থায় অনেকে রোজা রাখি না। ওই রোজার যারা অসুস্থতার কারণে রাখতে পারবে না, তাদের উপর আইন আছে। কি আইন? তারা যেন সরাসরি প্রকাশ্যে কিছু না খায়। ভাই রোজা রাখা কি সুন্নাত না নফল? রমজানের রোজা ফরজ, কিন্তু কোন কারণে রোজা না রাখতে পারলে রোজা অবস্থাতেই থাকা, রোজাদারের মতন হয়ে থাকাটা, এটা ওয়াজিব। রোজাদারের মতন থাকাটা কি ওয়াজিব, সেটাও আল্লাহর হুকুম, সেটাও আল্লাহর। রোজা নেই তাই গিলে গেলাম, এ হবে না। হ্যাঁ মা বোনেরা, মা বোনদের একটা সময় আছে তাদের রোজা নেই, তাদের রোজা রাখতে হয় না, কিন্তু এমন ভাবে তুমি চলবা যেন কেউ বুঝতে না পারে, কেউ বুঝতে না পারে। এমন এমন সময় মা বোনদের আছে যে মা বোনেরা নামাজ পড়ে না। নামাজ মা আছে না নেই? মা বোনদের আছে না? কিছু কিছু সময় নামাজ মা আছে, কিন্তু এটা প্রকাশ করা যাবে না। পৃথিবীর ভিতরে একমাত্র তোমার স্বামী যা বুঝতে পারবে, তাছাড়া যেন কেউ না বোঝে। দেওর বলেন, ভাসুর বলেন, জামাই বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, বৌমা বলেন, কেউ যেন বুঝতে না পারে যে তুমি অসুস্থ অবস্থায় আছো। তার জন্য কি দেওয়া হয়েছে? তার জন্য বলা হয়েছে তুমি অসুস্থ অবস্থায় এই মাগরিবের সময়, ওই কেউ ধরো বললো ভাবি নামাজ পড়বা না, তো আমার শরীর খারাপ, একদম লজ্জাটাই শেষ। কে তোমাকে বলেছে বলতে? সবাই জেনে গেল যে তুমি ওই অবস্থায় আছো। এই জন্য একটা পদ্ধতি কোরআন হাদিসে এসেছে, মশলা এসেছে, যে তোমরা ওই অবস্থায় উজু করবা। ওই অবস্থায় উজু করলে উজুর সওয়াবটা পাবা, উজুর সওয়াব পাবা। ঘরের কোনায় মুসাল্লাটা বিছিয়ে বসে যাবা, ঠিক নামাজ পড়তে অন্য টাইমে সুস্থ অবস্থায় যে টাইমটা লাগতো ওই টাইমটা তুমি ইস্তেগফার পড়বা, অন্যান্য দোয়া পড়বা, কোরআনের আয়াত পড়বা না, অন্যান্য দোয়া। তবে যে আয়াতগুলো দোয়ার হিসাবে ব্যবহার হয়, রব্বানা যালামনা, এগুলো পড়া বৈধ। যাই হোক, আমি অত দূরে যাচ্ছি না। তো তুমি ইস্তেগফার পড়বা, কিছু দোয়া কালাম পড়লে, ভাই টাইমটা কাটিয়ে চলে আসলে মাগরিবের নামাজ পড়লে তোমার নেকি হতো ওই এক ওয়াক্তেরই নেকি। কত? শুধু মাগরিবের। হ্যাঁ, কিন্তু এই মাগরিবের নামাজ তুমি পড়োনি, কিন্তু তুমি লজ্জার হাত থেকে বাঁচার জন্য এই সিস্টেমটা যদি তুমি করো, তাহলে 1000 ওয়াক্তের নেকি আল্লাহ তোমার আমল নামাতে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে ওই টাইমে একটা বিশাল ইনকামের ব্যাপার না? অথচ বলতে আমার শরীর খারাপ, হ্যাঁ লজ্জার মাথাটা খেয়েই ফেলেছে। সিস্টেমটা বলে দিয়ে গেল, প্রতি ওয়াক্তই করবা, প্রতি ওয়াক্তে। হ্যাঁ, তাহলে আল্লাহ তোমাকে 1000 ওয়াক্ত নামাজের নেকি দান করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই একটু মহব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় গেলে এ পাবো দেখা নবী তোমার? কোথায় গেলে এ পাবো দেখা নবী তোমার? ঘুমের ঘরে বইলা যায় আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি বলতে চেয়েছিলাম জীবনে কারো জন্য বদদোয়া করবেন না। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসা, নিজের মসজিদ বলে ছোট, আমারই মসজিদ। তার কারণ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, বাবা আবু জাহেল উদ্দামুগিরা সাহেবা অত্যাচার করেছিল। নবীজিকে আল্লাহ বললেন তুমি দেশ ত্যাগ করো। ভাইয়ের আমার, মায়ের দেশ বাবার দেশ ছাড়িয়া রে দয়ার নবী মক্কা নগর ছাড়িয়া হিজরত করে অন্ধকারে, রাতের অন্ধকারে, গোপনে গোপনে পালিয়ে পালিয়ে আল্লাহর হাবিব মদিনার জমিনে পৌঁছে গেলেন। ভাইয়ের আমার, যাওয়ার পরে তিনি নিজে হাতে সর্বপ্রথম যে মসজিদটা বানিয়েছিলেন, মসজিদটার নাম হলো কুবা। পল্লীতে নাম হলো তার মসজিদে কুবা। 2 নম্বরে আল্লাহর নবী মদিনার অদূরে কুবা মসজিদ বানালেন। এবার মদিনাতে যাইয়া আল্লাহর নবী একটা মসজিদ নির্মাণ করবে। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব তুমি যদি নিজের ইচ্ছা মতন এমন করে যদি মসজিদ নির্মাণ করো, তোমার মসজিদের জায়গা দেওয়ার জন্য অনেক লোক তৈরি আছে, তুমি একজনেরটা নেবে, আর একজনেরটা গ্রহণ না করলে, না নিলে তারা অসন্তুষ্ট হবে। এই জন্য হাবিব তুমি তোমার ইচ্ছা মতন কারো কাছ থেকে জমি জায়গা নিবা না। ওগো হাবিব, অবলা প্রাণী উটের উপরে কসওয়াকে দায়িত্ব দিয়ে দিবা। কসওয়াকে বলবা, কসওয়াকে তুমি চালিয়ে দিবা। এই কসওয়া নামের উটটা যেখানে বসে পড়বে ওই জায়গাতেই তুমি একটা মসজিদ বানাইবা, আর ওই মসজিদটা হবে তোমারই মসজিদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, রসুল যে উটের পিঠে সওয়ার হয়ে গেছিলেন, ওইটা এমন করে হযরত আবু বকর হিজরতের 6 মাস আগে তিনি ক্রয় করে নিয়েছিলেন। বাবা কিনে রেডি করে রেখেছিলেন, নবীজির জন্য এই উটটা রেডি করেছিলেন। বাবা ভাইয়ের আমার, এই উটটার নাম ছিল কসওয়া। তাই বর্তমান বলা হয় রসুলের উটটার নাম কি ছিল? রসুলের উটটার নাম ছিল কসওয়া। ওই হিজরত করেছিলেন কয়জন ভাই? কয়জন হিজরত করেছিলেন? কয়জন? নবী, আবু বকর, মানে নবীর সাথে কয়জন ছিল? দুজন নাকি? কয়জন? 4 জন। কয়জন? 4 জন। আল্লাহু আকবার। হিজরতে ছিল 4 জন। আমার নবী আবু বকর, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল আমির ইবনে ফুহাইরা। আমির ইবনে ফুহাইরা মনে থাকবে তো? এবার যদি কোনো হুজুর জিজ্ঞাসা করবে না, কেউ করবে না, আমি ছাড়া করিনি কেউ, দেখিস তো কেউ বলবে না, এগুলো অজানা কিছু তথ্য। হ্যাঁ, আর একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উরাইকাত বা আরিকাত। সে ছিল ইহুদি, সেই ছিল রাহবার পথ পরিদর্শক, পথ চিনিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, এই জন্য একজন গাইডম্যান হিসাবে তাকে ভাড়া করেছিল হযরত আবু বকর, অথচ জাতে ছিল ইহুদি। নাম কি? আব্দুল্লাহ ইবনে উরাইকাত বা আরিকাত। এক কথায় তার নাম ছিল আব্দুল্লাহ। ইহুদিরা আব্দুল্লাহ নাম রাখে, হ্যাঁ, কারণ ওরা তো আহলে কিতাব। ইহুদিরা কি? আহলে কিতাব, মানে 4 কিতাবের একটা কিতাবের অনুসারী, তারপর পথভ্রষ্ট হয়ে গেছে। ওই তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছে, আর ওখানে উটটা চলতে 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 উটটা বসেছে যেখানে, ওটা ছিল 2 জন এতিমের জায়গা। তারা খেজুর শুকাতো ওখানে। কি শুকাতো? খেজুর শুকাতো। এরা ছিল চির এতিম, 2টো বাচ্চা ছেলে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী ডাকালেন, বাচ্চা 2টাকে বললেন, আমার কসওয়া নামের উট এই জায়গাতে বসেছে, আল্লাহর নির্দেশ এখানে মসজিদ হবে, তাই দয়া করে তোমাদের এই জমিটা আমার কাছে বিক্রি করে দাও। কত নেবে বলো? ছোট্ট 2টা বাচ্চা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, টাকার বিনিময়ে জমি বিক্রি করবার আপনি মসজিদ বানান, এটা কোনোদিন হবে না। জীবন চলে গেলেও আপনার কাছে জমি বিক্রি হবে না। তবে আমরা দিতে পারি, শর্ত হলো, সেটা হলো জান্নাতের বিনিময়। আল্লাহর নবী জান্নাতের বিনিময় এতিমের এই জমি নিয়ে মসজিদ নববী বানিয়েছিলেন। বাবা, তবে পরবর্তীতে হযরতে আবু বকর তারা 2 ভাই, তারা 2 ভাইকে আবু বকর সিদ্দিক নিজের থেকে এমনিতে 10 দিরহাম দিয়েছিলেন। 10টার উপর টাকা নেবে না, তো বলল না, আমার পক্ষ থেকে এমনি দিচ্ছি,
তোমরা এতিম মানুষ, এমনি তোমাদের হাদিয়া হিসাবে দিলাম 10 দিরহাম দিয়েছিলেন রূপোর টাকা, অথচ ওরা দান করেছে জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই সর্বপ্রথম আল্লাহ নবীর এই মসজিদ নির্মাণের জন্য যারা জমি দান করেছিল, এই দুটো এতিম বাচ্চা নাম বলতে পারেন কেউ? সাহাল আর সুহাইল, মনে থাকবে? সাহাল আর সুহাইল সর্বপ্রথম মসজিদে নববী বানানোর জন্য এরা এতিম দুই ভাই জমি দান করলেন। ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, খেজুর গাছ তো আছে, এটা খেজুর বাগান, আমরা খেজুর শুকাই, ওখানে খেজুর গাছ সহ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই খেজুর গাছ দিয়ে রাসূল মসজিদে নববী নির্মাণ করেছিলেন, খুঁটি কাটা বানিয়েছিলেন। কত বড় দানশীল ভাইয়েরা আমার। তো যেই কথা বলতেছিলাম, ওই মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবী বসে আছেন। এবার সাহাবাদেরকে ডাক দেয়া বলে, সাহাবারা শোনো, জান্নাতি মানুষ দুনিয়া থেকে তোমরা দেখতে চাও? জান্নাতি মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ যদি আপনি বলেন তাহলে আমরা কেন দেখবো না, আমাদের তো আশা মন বলে জান্নাতি মানুষ একটা দেখি। আল্লাহ নবী বলেন, ওই যে দরজাটা, ওই যে গেটটা দেখতে পাও, ওই দক্ষিণ ধারের ওই যে গেটটা, ওই গেট দিয়া এরপরে যেই মানুষটা ঢুকবে ওদিকে তাকায়া থাকবা। যেই মানুষটা সর্বপ্রথম মসজিদে নববীতে আসবে, এইটা মানুষটা, যে মানুষটা ওই গেট দিয়ে ঢুকবে, মনে করবা এই মানুষটাই হলো জান্নাতি মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, দেখা গেল একটা সলিমদ্দি কলিমদ্দি মার্কা লোক, খুব একটা জুতির লোক না বাবা। ভাইয়ের আমার, ওই লোকটা যখন ঢুকেছে গায়ে ভালো এমন করে জামা কাপড় না বাবা, একেবারে সলিমদ্দি কলিমদ্দি মতো এইরকম একটা হাবলা গোমড়া মতন লোক, দেখলে পছন্দ হবে না। যেই মাত্র ঢুকেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবারা রে, এই লোকটাই হলো আল্লাহর জান্নাতি। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে চাইছি, এই মানুষ জান্নাতি লোক। হ্যাঁ, হযরত ওমর সঙ্গে সঙ্গে একটা চিন্তা ভাবনা করেছে, লোকটা চলে গেলে হবে। যেই মাত্র লোকটা বেরিয়ে পড়েছে, ভাইয়ের আমার, মাগরিবের নামাজের পরে ঈশার নামাজ হলো। ঈশার নামাজের পরে যখন লোকটা বাড়ির দিকে যায়, হযরতে ওমর বলেন, আমি পিছু নিলাম, পিছনে পিছনে যাই, আমলটা কি করে দেখব। পিছনে পিছনে যাই, ভাইয়ের আমার, একেবারে অতি সংগোপনে, লোকটা কিছুই বুঝতে পারি নাই। লোকটা ঘরের ভিতরে ঢুকে গেল, ভাইয়ের আমার, খাওয়া দাওয়া করলো, শুয়ে পড়লো। হযরত ওমর বলেন, আমি তার ঘরের পিছনে সারা রাত বসে বসে কাটালাম। সারা রাত বসে দেখলো কি আমল করে, তো দেখলাম সারা রাত শুয়ে শুয়ে শুধু নাক ডাকাচ্ছে, আর কিছু না, শুধু নাক ডাকাই যাচ্ছে। বলতে ঘুমিয়ে এই করে করে ফজরের আজান হলো, দেখলাম লোকটা উঠে 4 রাকাত নামাজ পড়লো, আর কিচ্ছু না। হযরত ওমর সামনে বলছে, হুজুর আপনি? হযরত ওমরকে দেখে বলছে, হুজুর আপনি? মানে ডাক দেয়া বলতেছে, শোনো, তোমাকে আল্লাহ নবী বলেছে তুমি জান্নাতি মানুষ, তোমার আমল দেখার জন্য আমি তোমার ঘরের পিছনে সারা রাত কাটিয়েছি, কিন্তু তুমি দেখলাম সারা রাত শুধু নাক ডেকে ঘুমিয়েছো, কোন আমল আমলিয়াত করলে না। অথচ আমি ওমর সারা রাত নফল ইবাদত বন্দেগীর ভিতরে কাটাই, তোমার কোনো আমল নাই, কিচ্ছু নাই, অথচ তুমি জান্নাতি বলে ঘোষিত হয়েছ। কারণটা কি আমল তুমি করো? বলে, হযরত ওমর তুমি শুনে রাখো, আমি জীবনে কোনোদিন নফল নামাজ পড়ার সুযোগ আমার নাই। সারাদিন কাজকর্ম করি, আমার কাজ আমি ব্যস্ত থাকি, আল্লাহর ফরজ হুকুম আর নবীর সুন্নাত মানা ছাড়া আমি আর কোনো কিছু আদায় করার সুযোগ পাই নাই। জীবনে কোনো বাড়তি আমল আমি করার সুযোগ পাই নাই রে ওমর। তবে একটা আমল আমার আছে, আমার মনে হয় ওই আমলের কারণে আমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে নবীজি। বলে, কি আমল করো? বলে, ওমর এশার নামাজ অন্তি আমি খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়ি, আমি বালিশে মাথাটারে দিয়া 2 হাত আল্লাহর দরবারে উঠাইয়া কান্দি আর বলি, মাবুদ রে, সারাদিন কাজ কর্মের ভিতরে, ওঠা চলাফেরার ভিতরে, হাঁটা চলার ভিতরে, লেনদেনের ভিতর দিয়ে অনেক মানুষ আমাকে খারাপ বলে, কুবাক্য বলে, গালিগালাজ করে, বিভিন্ন রকমের অত্যাচার আমার উপরে চালায়। ওগো মাবুদ,
এর জন্য তুমি তাদেরকে ধরপাকড় করো না। আমার কারণে, আমাকে গালি দেওয়ার কারণে, আমার উপরে অত্যাচার করার কারণে লোকটা যদি জাহান্নামে যায়, ওগো মাবুদ আমার বড় কষ্ট হবে। তাই দয়া করে মাবুদ, যত লোক সারাদিন অন্যায় অপরাধ আমার কাছে করেছে, আমি আল্লাহর হস্তে তোমার কারণেই আমি তাদের মাফ করে দিলাম, তুমিও তাদের মাফ করে দাও। এক কথায় দৈনন্দিন আমি এই দোয়া করি, আল্লাহ যদি কেউ না বুঝে আমার সাথে অন্যায় করে থাকে, তাকে তুমি মাফ করে দিও। মানুষের সকল অপরাধ আমার কাছে যা করেছে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত আমি কোনোদিন ঘুমাই না রে ওমর। ভাইয়ের আমার এতটুকু আমল ছাড়া আমার নাই। হযরত ওমর ফিরে আসলেন, নবীদের কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি লোকটার পিছনে পিছনে তার বাড়িতে গেলাম, কোনো আমল নাই, তাহলে সেই লোকটা কি করে জান্নাতি বলে ঘোষিত হয়? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর রে, তার একটা ছোট্ট আমলের কথা আল্লাহ মোরে জানায়া দিছে, ওমর শুনে রেখে দাও। দৈনন্দিন লোকটা মানুষকে ক্ষমা করে ঘুমায়, তাহলে ওই লোকের কথার সাথে নবীর কথার সাথে মিলে গেছে। ডাক দিয়ে বলতেছে, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, লোকটা আমার কাছে এই বর্ণনাই করেছে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে লোকের ক্ষমা করে দিলে জান্নাত পাওয়া যায়। বাবা ভাইয়ের আমার, কোনো কিছু পুষে রাখবেন না মনের ভিতরে, ক্ষমা সুন্দর নজরে দেখবেন, কাউকে গালিগালাজ করবেন না, কারোর জন্য বদদোয়া করবেন না। তবে বদদোয়া করলে তার ফজিলত রয়েছে। বাবা ভাইয়ের আমার, আপনি দোয়া করবেন, তার একটা ফজিলত আছে। আপনি যখন দোয়া করবেন কারো জন্য, তার জন্য দোয়াটা কবুল হতেও পারে, নাও পারে, তার কোনো উপকার হতেও পারে, নাও পারে। তবে হাদিস শরীফ এসেছে, আমরা যদি কারো জন্য দোয়া করি, তার যদি উপকার না হয়, তো আমাদের উপকারটা অবশ্যই হবে। হাদিস শরীফে এসেছে, বান্দাবান্দি যখন কোন বান্দাবান্দির জন্য দোয়া করে, আল্লাহর অগণিত রহমতে ফেরেশতারা এদের জন্য হাত উঠাইয়া মাগফিরাতের দোয়া করতে থাকে। আর একটু জোরে বলেন। অথচ আমরা বদদোয়া করার জন্য পাগলটা খাই হোক, খাই যায়, ও শেষ হয়ে যায়। হ্যাঁ, এইভাবে আমরা বিভিন্ন রকমের বদদোয়া করি। ওই তো বদদোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, এরকম না। দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু বদদোয়া করলে কবুল হবেই হবে। 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি, সিওরিটি, কবুল হয়েই যাবে। কোনোদিন বদদোয়া মিস হয় না। তো যার জন্য করেছেন তার উপরে না হলে, যে করেছে তার উপরে হবে। যার জন্য বদদোয়াটা করা হলো, সে যদি বদদোয়ার পাত্র না হয়, তাহলে বদদোয়াটা ঘুরে এসে যে করেছিল তার মাথায় পড়বে। কথাটা বোঝা গেছে? তো কবুল হয়েই গেছে। বিয়ারিং সিডি মতো, আগে বিয়ারিং সিডি চলতে, এখন তো মোবাইল হয়ে শুধু হ্যালো। আগে বিয়ারিং সিডি সাদা খামের উপরে লিখে দুধারের অ্যাড্রেস লিখতে হতো। হ্যাঁ, যিনি ছাড়ছেন তার অ্যাড্রেস, যার কাছে তার অ্যাড্রেস। সে যদি টাকা দিয়ে তুলে না নিত, তাহলে সিডিটা তার বাড়ি আসতো, ডবল টাকা দিতে হতো। এই সিটি আদান প্রদান করার লোক নেই এখানে। আগে ছিল বিয়ারিং সিটি বলা হতো না, এগুলোর বলতো বিয়ারিং সিটি। পোস্ট অফিস থেকে স্টাম্প মারাটারা, সিল টিল মারাটারা ওইসব দিলেও তার টাকা টাকা লাগতো না, যার কাছে যেত সে এমনি তুলে নিত। যাই হোক, তো বিয়ারিং সিটি মতন যার জন্য বদদোয়া করেছেন, সে যদি পাত্র না হয়, বদদোয়ার উপযুক্ত না হয়, ঘুরে আপনার উপরে পড়বে। যে বদদোয়া করেছে তার উপরে ফিরিয়ে আসবে। এই জন্য বদদোয়া করতে গেলে সাবধান। আমি মাঝে মধ্যে বলি, বাপ, এক বেচারা যুবক মানুষ বিয়ে করবে, ভাইয়ের আমার, গরিব মানুষ, তার ঘোড়া ছিল না। ওই জামানায় কিনতে এই ধরনের গাড়ি টাড়ি ছিল না, বাবা, যানবাহন ছিল না, ঘোড়ায় চড়ে চড়ে দেশ দূর দূরান্তে যেত। তাই এক বড় লোক ভাইয়ের কাছে, পাশে বাড়ি, বাবা, ডাক দিয়ে বলছে, ভাই, বিয়ে করতে যাব, তোমার ঘোড়াটা আমার একটু দাও। ঘোড়ায় চড়ে বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসে তোমার ঘোড়া তোমাকে আবার ফিরিয়ে দিয়ে যাব। বলছে, হবে না, ঘোড়া দেওয়া যাবে না। ভাইয়ের আমার, তার ঘোড়া সে নাইবা দিতে পারে, বাবা, ঘোড়া দেয়নি। এই যুবকের মনে তো বড় দুঃখ, শুধু মনে মনে বলতেছে, ঘোড়া চাইলাম কেল্লাইগা দিলি না, ঘোড়া চাইলাম কেল্লাইগা দিলি না। ভাইয়ের আমার, এমনি করতে করতে মনের দুঃখে দিন যায়, সপ্তাহ যায়, এইরকম করে করে কদরের সময় এসে গেছে, কদরের রাত্র। বাবা, ছেলেটা মনে মনে চিন্তা করে, ঘোড়া চাইলাম কেল্লাইগা দিলি না। আলেমদের মুখে শুনেছি, কদরের রাত্রিতে দোয়া বদদোয়া যা করা হয় অবশ্যই আল্লাহর দুয়ারে কবুল হয়। আজকে যখন কদরের রাত্র আমি পেয়ে গেছি,
আজকে এমন করে আমি কদরের রাত্রে তোর ঘোড়া না দেওয়ার স্বাদটা মিটিয়ে দেব। ঘোড়া চাইলাম কেরালাই গাদির। এই চিন্তা ভাবনা করিয়া মাগরিবের সময় বউটারে বলতেছে ভাত গুছিয়ে দাও। বলে ভাত তো লাগে সকালবেলা কাজে যাওয়ার সময়, সন্ধ্যাবেলায় কেন? ডাক দিয়া বলে বিবি রে, তুই খবর রাখিস না, তোরে বিয়ে করবার সময় এই বড় লোকের কাছে ঘোড়া চাইছিলাম, দেই নাই। এই জন্য একটু কদরের নামাজ পড়ে ঘোড়া মারার দোয়া করতে যাব, মসজিদে একটু কদর পড়বো। ভাইয়েরা আমার ভাত ঠাত নিয়ে বেরিয়ে গেছে বাবা। ইমামের কাছে জিজ্ঞাসা করে কদরের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? ইমাম সাহেব বলে দিয়েছে ইন্না আনজালনা দিয়ে পড়তে হয়। আসলে ইন্না আনজালনা পরে তারপরে যে কি আছে জানে না। এই জন্য কদরের নিয়ত করে আল্লাহু আকবার বলে হাতটারে বেঁধে দিয়া শুধু বারবার বলে ইন্না আনজালনা, ইন্না আনজালনা, ইন্না আনজালনা। এইভাবে করে করে কদরের নামাজ চালাচ্ছে বাবা। লোকে চালায়, ও চালায়। গভীর রাত্রিতে নামাজ শেষ করে বলতেছে মাবুদ, দুটো ভিক্ষার হাত তুলে বলে মাবুদ রে, আমি যে এতদিন নামাজ পড়তাম না, আজকে কেন কদর পড়তে আসলাম? জীবনে তোরে সেজদা দেইনি, আজকে কেন কদর পড়লাম নিশ্চয়ই তুমি জানো। তারপরে তোমারে খুলে বলি যাতে তোমার ভুল না হয়, নাউজুবিল্লাহ, যাতে তোমার কোন রকমের ভুল ভ্রান্তি না হয়, তাই তোমার কাছে খুলে খুলে বলতেছি। কত বড় বিয়াদব, আল্লাহরে বলতে তোমার যেন ভুল না হয়। ডাক দিয়ে বলে মাবুদ রে, ঘোড়া চাইছিলাম, ঘোড়া দেই নাই, এই জন্য কদরের নামাজ পড়িয়া তোমার কাছে বলি আল্লাহ, আমি ফজরের পরে যখন বাড়ি যাব সর্বপ্রথম যেন দেখতে পাই বা শুনতে পাই লোকটার ঘোড়া মরে গেছে। ইবলিস ঠিক আছে, কবুল, কোনো অসুবিধা নেই। ভাই আমার সকালবেলায় অন্ধকারাচ্ছন্ন অবস্থা, ওই অবস্থায় বাড়ির দিকে দৌড়ায়। ঘোড়া মরছে কি মরে নাই দেখার জন্য, জানে কবুল হয়ে গেছে, মরিয়ে গেছে। এই জন্য মনে মনে আনন্দ করে আর দৌড়াই বাড়ির দিকে, ঘোড়া মরা দেখবি। ভাইয়ের আমার ওদিক দিয়ে তার বৃদ্ধা মাতা, বুড়ি মা দৌড়াইতে দৌড়াইতে মসজিদ পানে আসে। প্রতিমধ্যে রাস্তার মাঝে মা বেটা দেখা হয়ে গেল। মা এমন করে ছেলেটারে বুকে জড়াইয়া কান্দে। ডাক দিয়া বলে মা কি হয়েছে, কান্দে কেন? বলে বাবা তুমি কদর পড়ার জন্য মসজিদে আসছিলা, গভীর রাত্রে দেখি তোর গোয়ালের যে গাভী 10 কেজি করে দুধ দিত ছটপট ছটপট করা শুরু হয়ে গেছে। ডাক্তার আনবার সুযোগ হইল না রে বাপ, ছটপট করতে করতে মারা গেছে। ছেলেটা হাত তুলে বলতেছে আল্লাহ, সারা রাত তোমার কইলাম কি আর তুমি করলে কি? হ্যাঁ, সারা রাত তোমার কলামকে তুমি করলে ডাকি? সারা রাত বললাম ঘোড়া মেরে দিবা, ঘোড়া না মেরে তুমি গাইটা নিয়ে গেছো। আমার মন বলতেছে কোনটা যে গাই আর কোনটা যে ঘোড়া এটাও বোধহয় তুমি চেনো না। নাউজুবিল্লাহ, ভেঙে চুরিয়ে বললাম তাও হলো, আমার গাই গেল। আল্লাহ ডাক দিয়ে বলে বেয়াদব, আমি ঘোড়া বানিয়েছি, আমি আল্লাহ গাই বানিয়েছি, সবই তো আমি সৃষ্টি করেছি। আমার চিনতে ভুল হয় না রে। পরের অনিষ্টের জন্য বদদুয়া করেছ, পরের ঘোড়া মারার বদদুয়া করার কারণে তোর গোয়ালের গাবিটা খালি করে ফেলেছি। আমরা যে কিছু মানুষ ধ্বংস হচ্ছে নিজেদের বদদুয়া না, তো এটা মাথায় রাখতে হবে। পরের জন্য বদদুয়া করবা, নিজের গাই মরে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা বেঁচে থাকলে জীবনে বদদুয়া করব না। ভাইয়ের আমার, তবে আপনাদের কাছে কয়েকটা কথা রেখেছিলাম, মনে আছে? বেরোয়নি বোধহয় নাকি সেই নামাজের কথা, তাই বলতে কেউ বোধহয় উত্তর বের করতে পারেননি নাকি? ওই আলেম না হলে পারবে না, আলেম হলেও তাই ঠকঠাকানি আছে। 4 রাকাত নামাজের সর্বোচ্চ সেজদা কতটা হতে পারে কথা ছিল না? ওই সম্ভাব্য সর্বোচ্চ সেজদা হতে পারে 16টা। সুবহানাল্লাহ বলেন, কয়টা? 16টা সেজদা হতে পারে। যদি তা হয় কি করে 16টা সেজদা, তাহলে বুঝিয়ে দেওয়া দরকার। না বুঝলে তো হবে না। যারা নামাজ পড়েন তারা বুঝবেন, যারা পড়েন না তারা তো বুঝবে না। 8টা তো আছেই আছে, 8টা তো আছেই আছে। ইমাম ভুল করেছে, সেজদার কারণে 2টো বেড়ে গেছে, হলো 10টা। ভাইয়ের আমার, এখন আপনি নামাজে গেছেন, জামাতে নামাজ পড়বেন, যাই দেখলেন সূরা পড়তেছে, খেয়াল রাখেন কথাগুলো। সূরা পড়তেছে, আপনি ওযু করতেছেন। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ
এমন করে মান আদ্রাকা রুকুআ, যদি কেউ রুকু পেয়ে যায় তাহলে সে রাকাতটা পেয়ে গেল। ইমামকে রুকুতে পেলে রাকাত সে পেয়ে গেল। কথা ঠিক না ভুল? ইমামকে রুকুতে ধরতে হবে তো। তা আপনি ওযু করতে করতে লাইনে এসে নিয়ত করতে যাবেন, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেছে, তা যাওয়া যায়নি, তাহলে ওর কাজ আপনার হবে হবে না। ইমাম রুকুর থেকে উঠে গেছে, আপনি তখন লাইনে কাতারে, ওই ইমাম এইবার সেজদায় যাচ্ছে, আপনি কি করবেন? ইমামের সাথে শরীক হবেন কখন? আল্লাহর নবী হাদিসে বলেন, ইমামকে যে অবস্থায় যেখানে পাবা সেখানে শরীক হবা। তো এখন আমি রুকুতে পাই নাই, সেজদায় চলে যাচ্ছে, আমি আল্লাহু আকবার বলিয়া ইমামের সাথে যাইয়া সেজদা করব দুইটা, অথচ আমার এক রাকাত নামাজ হবে না। রাকাত পূর্ণ হবে না। তাহলে কয়টা হলো? দেখতে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক